নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। এখানে রয়েছে আলু, বেগুন, গাজর, উচ্ছে, সজনে ডাঁটা। এই সব সবজিগুলোকে আমি কেটে নেব। সবজিগুলো কিন্তু একটু লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। এই সব কিছু দিয়ে আমি একটা পাঁচ তরকারি রান্না করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে। এখানে প্রায় আমার সব সবজিগুলোই কাটা হয়ে গেছে। তোমার কি কি মশলা নিয়েছি দেখো। এখানে রয়েছে টমেটো কুচি, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা ও সর্ষে বাটা। সর্ষেটা আমি বেটে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এই বড়িগুলোকে ভেজে নেব। এটা বিউলি ডালের বড়ি, বাড়ির তৈরি। বড়িগুলোকে একদম লাল লাল করে মুড়মুড়ে করে ভেজে নিতে হবে। বড়িগুলো তুলে নিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে উচ্ছে আর সজনে ডাঁটাগুলো ভেজে ফেলব। সামান্য ওর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে আলু ও গাজরগুলো দিয়ে দেব। গাজর ও আলুটা একটু ভেজে নেওয়ার পর বেগুনগুলো দেব। এতেও আমি একটু সামান্য নুন দিয়েছি। যাই হোক, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সব কিছু ভাজাভাজি এবারে শেষ। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন দিলাম। আর এই যে মশলাটা, সব মশলা একসাথে দেব না। প্রথমে কাঁচা লঙ্কাটা দিলাম। তেলটা ভীষণ ছিটকে আসছে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আবার পরে দেব। কাঁচা লঙ্কাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব জিরে বাটা। এবারে দেব আদা বাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হবে আর কড়াই ধরেও যাবে না। দিয়ে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। গাজর আর আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষাবো। এবারে দেব ভেজে রাখা সজনে ডাঁটা ও উচ্ছে। সব কিছু মিনিট 2 নাড়িয়ে চাড়িয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটাতে আমি একটু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম যাতে তেতো না হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দেওয়ার আগে একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, চিনিটা আগে দেওয়া হয়নি। দেখো এখানে বেগুন আর বড়িটা কিন্তু দেইনি, ওগুলো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো দেব। 8 মিনিট পর ফিরে এলাম, সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে বড়ি আর বেগুনগুলো দিয়ে দেব। বড়ি আর বেগুনগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা চাপা দেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসের আঁচটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই রেডি এই গরমের মধ্যে তৃপ্তিদায়ক 5 তরকারি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।